খাইয়ে গাল করছে দই দেখতে ভয় লাগে, তাই তো? হ্যাঁ। এখন হয়েছে কি, যদি এমন কোনো মানুষ থাকে গ্যারান্টি শো আপনাকে বিয়ে শাদী করবে, ধরেন আপনার জেলার আশেপাশেই তার জেলা, হয়তো আপনার জেলার মধ্যে, আপনাকে যদি আমি 15 দিনের মধ্যে, 10 দিন 15 দিনের মধ্যে বিয়ে শাদী দিতে পারি, আপনি কি মিষ্টি খাওয়াবেন আমাকে? হ্যালো, আসসালামু আলাইকুম বাবু, কেমন আছেন? রাজু ভাই, যে একটু আগে ফোন দিলেন না আমাকে? এই তো ভালো আছি। আপনার নাম জানো কি? আমার নাম রূপা। পুরে খাইছে রূপা, চুলে বাঁধেন খোপা না? আমি তাই রূপা, ছেলে মেয়ে বাচ্চাতে বাড়িতে কত কষ্ট দুনিয়ায় আর আসছে এখন। রূপা নামের মেয়েরা তো অনেক সুন্দরী, আপনি তো অনেক সুন্দরী। আপু দেশে বাড়ি কোথায়? দেশের বাড়ি হ্যাঁ, গোপালগঞ্জ। গোপালগঞ্জ। আচ্ছা, আপনার বয়স কত? বয়স 25 হবে। 25 বছর। আচ্ছা, আপনি আমাকে বলছিলেন আপনার স্বামী কি হয়েছে, আমি তো গাড়ির উপর ছিলাম, বুঝতে পারিনি। এখন বলেন তো আপনার স্বামীর অবস্থা কি, কি হয়েছে? আমার স্বামী আমার ছেলে মেয়ে দুজনে রেখে চলে গেছে। চলে গেছে তার দেশের বাড়ি। দেশের বাড়ি। আচ্ছা, সে আর একটা বিয়ে শাদী করছে নাকি নাকি? তা আমি বলতে পারবো না ভাই, আমার সাথে যোগাযোগ করার না কিছুই না। আমার ছেলে মেয়েদের দিয়ে আমি চলে গেছি। গাড়ি চাই নাই, ডাল নাই, বাজার নাই, কোনো কিছু নেই। আচ্ছা আচ্ছা, গেছে কতদিন? আপনার স্বামী গেছে কতদিন? আমার স্বামী গেছে 1 বছর হয়ে গেছে। 1 বছর। আচ্ছা, সমস্যা নাই। শুনেন, একটা কথা বলি, আপনার স্বামীর বয়স ছিল কত? আমার স্বামীর বয়স কত হবে? আমার স্বামীর বয়স 30 হবে। 30 বছর। আপনার বয়স 25, হ্যাঁ? হ্যাঁ। না বেশি হবে? না, 25 হবে। শুনেন, একটু বয়স্ক লোককে বিয়ে করলে তারা বউকে অনেক ভালোবাসে, তারা চিন্তা করে বউ চলে গেলে বউ পাবো না, হ্যাঁ। আর আমাদের মতো চ্যাংড়া ছেলেকে বিয়ে করলে তারা ভাবে কি দূর, বউ চলে গেলে আবার বিয়ে করতে পারবো। অনেকের আছে বউ মারা গেছে, বউ চলে গেছে, একটা দুইটা বেবি আছে, তারা মনে করে কি যে বউ চলে গেলে বউ পাবো না, বিয়ের সাথে দ্বিতীয় বিয়ে করলে তারা বউকে অনেক ভালোবাসে, বয়স্ক লোকরা, বুঝছেন? আমি বয়স্ক লোককে সবসময় সাপোর্ট করি। এখন আপু শুনেন, আপুর আপুর শিক্ষার যোগ্যতা কি আপু? আমি শিক্ষা জগতে আবার আপা তাই আমি তোকে মাঝে মতো মিথ্যে কথা বলতে পারবো না। আমি সাইড করতে পড়ালেখা করছি। হ্যাঁ। তারপরে মনে করেন আমি যেরকম মায়ের কাছে যেরকম কাজের সাথে আমার বিয়ে হয়েছিল, এই কারণে তার সংসার করেছে যে এখন মনে করেন যে এখন আর আমাদের কোনো প্রয়োজন নাই। আমার নিজের খোলাকাল দিয়ে তার আপনার কাছে চলে গেছে। তার বাড়ি ঘরকে নিজে কোনো কিছু নিয়ে আসতে না, আপনি বাড়ি ঘর চিনেন না, তাকে কি কি বিয়ে করলেন কিভাবে? এই বিয়ে বলছি সম্পর্ক। এখন আপুর উচ্চতা কত? আপনি উচ্চতা কত? আর উচ্চতা কি হই না, আর উচ্চতা কি হলো? ঠিক আছে, মানে লম্বা কতটুকু আপনি সেটা বলছেন? আমি লম্বা 5 ফুট হবে। 5 ফুট হবে। 5 ফিট। আচ্ছা, আপনি চিকন না মোটা? গায়ে চিকন না, আমার খাবার পাঠিয়ে খাবার পাঠিয়ে মানে মোটা মোটা থাকে, আর আমার ওই খাবার নাই, আমি মোটা হয়ে গেছি। আচ্ছা, তাহলে ওজন হবেন কত? একেবারে চিকন না মিডিয়াম? না, আমি একেবারে চিকন না, একেবারে মোটা না, মিডিয়াম। এটা তো ভালোই। গায়ের রং কি, কালো না শ্যামলা না ফর্সা? শ্যামলাই তো ভালো। এখন আপু শুনেন, সবারই তো মনে একটা স্বপ্ন থাকে, তাই না? প্রতিটা মানুষের স্বপ্ন থাকে। আমি চেষ্টা করি মানুষের স্বপ্ন। একটা আপু আমার কাছে আসে, সুন্দর একটা বর পার আসে, হ্যাঁ। আবার একটা ভাই আমার কাছে আসে, সুন্দর একটা বউ পার আসে। অনেক অনেক লোক আছে যে ধরেন তারা গরিব, অনেক গরিব ছেলে আছে, পাত্র আছে আমার কাছে। এখন তারা চায় কি, মনে করেন যে অর্থ সম্পদ আছে, ওই বাড়িতে ঘর জামাই থাকবে, হ্যাঁ। আবার অনেক বড় লোক ভাই ব্রাদার আছে আমাদের কাছে, তাদের বউ মারা গেছে, অনেকের বউ চলে গেছে, বয়স ধরেন আপনার বয়স 25, তার বয়স হবে 35-40, বাড়িতে হয়তো 2 তলা বিল্ডিং, 1 তলা বিল্ডিং, অর্থ সম্পদ আছে, প্রবাস থেকে আসছে, অনেকে ভালো চাকরিজীবী। এখন এদের বউ মারা গেছে, এরা যদি দ্বিতীয় বিয়ে করে বউকে অনেক ভালোবাসবে, বুঝেন? এখন এমন কোনো আপনার, আচ্ছা আপনার বাবার বাড়িতে কিসের ঘর?
টিনের ঘর। আপনারা কয় ভাই বোন? আমরা 4 ভাই বোন। 4 ভাই বোন। মা বাবা বেঁচে আছে? না থাকার মতো আমাদের 5টা জানা। আমরা যে একা বই করছিলাম সেই মনে হচ্ছে চলে গেছে। এখন হয়েছে কি আপু শুনেন, এখন এখন এমন কোনো ভাই যদি আপনাকে বিয়ে করে আপনার বাড়িতেই থাকে, এটা কেমন হয়? নাকি এমন কোনো ভাই বিয়ে করবে, ধরেন আপনার বাড়িতে থাকবে, আপনাকে ইনকাম করে খাওয়াবে। আবার এমনও মানুষ আছে যে সে বিয়ে শাদী করবে, তার অর্থ সম্পদ আছে, তার বাড়িতে আপনি যাইতে পারবেন, যাই আপনি থাকতে পারবেন। শুনেন, বুকের কান্নাটাকে মুখের হাসি দিয়ে। এখন আমি যদি আপনার নাম বাদ ধরেন 5 জনকে দেই, হ্যাঁ, যাদের মনে করেন যে কোটি কোটি টাকার মালিক, আপনি যেহেতু গরিব ঘরের মেয়ে, সেই ক্ষেত্রে একটা ভাই যদি অর্থ সম্পদ থাকে, যদি তার সাথে আপনাকে বিয়ে শাদী দিতে পারে, আমার কি লস আছে বলেন? আমার শুনেন আমি বলি, আমার আমি শোনেন, আমি একটা কথা বলি, হ্যাঁ যে মানুষ একটা কথা বলে না ভাইয়া, যে দই দেখলে ভাই দই দেখলে খেয়ে ফেলায়, চুন দেখলে ভয় পায়। না, চুন খেয়ে গাল পুড়ছে, দই দেখলে ভয় লাগে, তাই তো? হ্যাঁ। এখন হয়েছে কি, যদি এমন কোনো মানুষ থাকে গ্যারান্টি সহ আপনাকে বিয়ে শাদী করবে, ধরেন আপনার জেলার আশেপাশেই তার জেলা, হয়তো আপনার জেলার মধ্যে, সে কোটি কোটি টাকার মালিক, অর্থ সম্পদ আছে, যে কোটি কোটি টাকার মালিক, অর্থ সম্পদ আছে, সে শুধু চায় সুন্দরী একটা বউ, সে কখনো চায় না যে আমি বড় লোকের একটা মেয়ে বিয়ে করবো টাকা পয়সা দেখে, এটা চায় না, বুঝলেন? এখন যদি এরকমটা হয়, তাহলে আপনার কাছে কেমন হবে? আপনারা যেটা ফোন পে যেমন আপনি করবেন, তাহলে সেটা ভালো মনে হয়। যেটা ভালো মনে হয় সেটাই তো, আমি যেটা ভালো মনে করি, আমার কাছে যেটা ভালো মনে হয় আমি বলবো। ধরেন একটা আপু আমার কাছে যদি আসে, যদি ওই আপুর অর্থ সম্পদ থাকে, কোটি কোটি টাকার মালিক, তাকে চেষ্টা করি সুন্দর একটা বর দেওয়ার জন্য, তার বাড়িতে যেন ঘর জামাই রাখে, এটা হলো আমার সাজেশন। আর যে আপু ধরেন গরিব, অর্থ সম্পদ কিছুই নেই, তাকে চেষ্টা করি যে আপনিও গরিব, আপনাকে যদি গরিব ঘরে বিয়ে দেয়, তাহলে তো সংসার অভাবই থাকবে, অভাব যখন দরজায় এসে দাঁড়াবে, ভালোবাসা তখন জানলা দিয়ে পালাবে, ঠিক না? এখন আপনার অর্থ সম্পদ কিছুই নেই, আমি আপনার চেষ্টা করবো আপনাকে ভালো করে দেওয়ার জন্য। যার অর্থ সম্পদ আছে, অনেকের বউ মারা গেছে, অনেকের বউ চলে গেছে, প্রবাসে ছিল, এখন এরকম একজনের সাথে যদি আপনার সংসার হয়, তাহলে আপনার বেবিকেও দেখবে, আপনাকেও দেখবে, সে চিন্তা করবে যে আমার অর্থ সম্পদ কিছুর অভাব নেই, আমি গরিব ঘরে বিয়ে করি, আমি সুন্দরী একটা বউ পাইছি, বউ পেয়ে আপনাকে পেয়ে এসে খুশি সন্তুষ্ট, বুঝলেন? এখন যেহেতু আপনার অর্থ সম্পদ নেই, তাহলে সেই হিসেবে আপনার বিয়ে শাদী করতে হবে। যার অর্থ সম্পদ আছে, খাইয়ে পরে ভালো থাকতে পারবে, সে চিন্তা করবে যে আমি সুন্দর একটা বউ পাইছি। বয়স্ক লোকরা বউকে অনেক ভালোবাসে, যদি এমনটা হয় তাহলে কেমন হয় আপনি? এখন শুনেন আপু, আপনাকে আমি শুনেন, হ্যাঁ, আপনার কাছে আপনাকে আমি 3টে সত্য দিব, 3টে সত্য মানতে পারবেন? 3টে সত্য। 1 নাম্বার সত্য, ধরেন আপনারা যে বিয়ে শাদী করবে, আপনার যে স্বামী হবে, 1 নাম্বার সত্য হলো আপনার নামাজ কালাম পড়তে হবে, এগুলো 1 নাম্বার সত্য, যেহেতু আমরা মুসলিম। হ্যাঁ, আচ্ছা, 1 নাম্বার সত্য আপনার 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তে হবে, এগুলো 1 নাম্বার। পারবেন তো? না না, এখন শুনেন, এগুলো 1 নাম্বার কথা। আপনি শুনেন, এটা হলো 1 নাম্বার কথা। হ্যাঁ, 2য় নাম্বার কথা আমার, আপনার যে স্বামী হবে, তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। এখন সবাই তো এক না, মানুষের চুন খাই গাল পুড়ে, দই দেখলেও ভয় লাগে, এখন সামনে দই আসলেও মনে হবে এটাও চুন, বুঝলেন? এখন আমি আপনাকে দেখে শুনে, মানে তার ঘর বাড়ি সবকিছু দেখে শুনে, প্রয়োজন হয় তাকে আমি ভিডিও করে রাখবো, সে কখনো আপনাকে কষ্ট দিতে পারবে না, কোর্ট থেকে প্রয়োজন হয় বিয়ে হবে, বুঝলেন? এরকম যদি হয়, তাহলে আপনার সাথে হয়তো ম্যাচিং খাবে। এখন আপনার যে স্বামী হবে, তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে হবে, 2য় নাম্বার কথা, ঠিক আছে? পারবেন তো?
তবে আপন করে নেওয়ার জন্য এই দুনিয়াটা সেটাই। আর একটা কথা বলি শোনেন, হ্যাঁ, আর একটা প্রশ্ন হলো কি, আপনার যে শাশুড়ি হবে তাকে নিজের মা মনে করে দেখতে হবে। যদি অসুস্থ থাকে তাকে সুস্থ করার দায়িত্ব আপনার। হ্যাঁ, তাকে তারা কষ্ট আমার মাতার মা বাবা একই তো না হ্যাঁ। তাহলে আর একটা প্রশ্ন আমার আছে, ঠিক রাখতে পারবেন? যদি ধরেন অনেকের বউ মারা গেছে, ধরেন একটা বেবি আছে, দুইটা বেবি আছে, বেবি দুইটা রেখে হয়তো অনেকের বউ মারা গেছে, এখন তারা তো বিয়ে শাদী করতে হবে। যদি এরকম কেউ আপনাকে বিয়ে শাদী করে, যদি ওই ঘরে একটা দুইটা বেবি থাকে, ওই বেবি দুইটা আপনার নিজের বেবি মনে করে দেখতে হবে, আপনার নিজের পেটে হয়েছে এটা মনে করতে হবে। মায়া আমার ভিতরে শোনেন একটা কথা মায়া অনেক কথা আমার ভিতরে কিন্তু মায়া বয়স করতে চালু মনে করেন সাগরের বুঝতে পারছি। তবে আপনি দেখতে শুনতে অনেক সুন্দরী, উচ্চে লম্বা, ভালো। মায়াবী আমি অনেক মায়াবী রেখে একটা আমার ঘরে আদি চিন্তায় নাই পাতুরি ভাত নাই মাথায় কাপড় নাই। আচ্ছা ঠিক আছে, আপনার বিকাশে আমি আপনার এখানে আসবানে, আর আপনার বিকাশে আমি কিছু টাকা পাঠাই দেবানে, টেনশন নাই। হ্যাঁ, আবার মনে করেন বা মাছের বাড়ি ভাড়া থাকি শুনেন আপু, আসলে কি আর বলবো, আমারও ঘরে তো বোন আছে, সবার ঘরে। আপনাকে আমি বোনের মতোই দেখলাম, আপনাকে বোনের মতোই আমি দেখলাম। হ্যাঁ, আপনি আমার মার পেটের বোনও তো হইতে পারতেন। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে কি, মানুষ মানুষের জন্য, আপনি আমার জন্য দোয়া করেন। আর আপনার যতদিন বিয়ে না হবে ততদিন পর্যন্ত আপনাকে আমি যতটুকু পারি আপনাকে আমি হেল্প করবো। বলবো না যে আপনাকে আমি লাখ লাখ টাকা দেবো, যতটুকু পারি আমি। ঠিক আছে? আর কথা হলো কি, যাকে বিয়ে শাদী করবেন, একটা কথা আছে যে ভালো করছে কি আল্লাহ, খারাপ করছে কি রাজু খান। আমি যদি এখন 10 জনকে বিয়ে করাই, 2জন খারাপ জায়গা পড়তেই পারে 10 জনের মধ্যে। ওই 2জন আমাকে সারা জীবন অভিশাপ দিবে। এখন ওই 2জনের মধ্যে যদি আপনি একজন হন, আপনি কি আমাকে অভিশাপ দিবেন না? না, অভিশাপ দেব না। এটা আমি আমার নিজের কপালে তৈরি করবো যে আমার কপালে এরকম আছে। কোনো যাচাই করে দেখাই নাই যে এখানে আর সেটা হচ্ছে সেটা সারা জীবন মানে খাইতে থাকবে। তার সাথে ভালো চরিত্র আছে, ভালো আল্লাহ পাচ্ছিল সেই মাধ্যমে এই পুস্তক দান করবো। সেটা জানেন না যে এই পুস্তক দানের কারণে তাদের কাছে খাবো। আচ্ছা, আপনার শুনেন, অভিশাপ দেওয়া ভুল, এটা আল্লাহর লিখন। তার কপালে কি এটা আমার কপালে এরকম করতে কোনো পাখি কর। এখন আপু শুনেন, আপনাকে যদি বিশ্বাস করছি হ্যাঁ আমি তাহলে আজ এরকম মনে করেন যখন আল্লাহর আমরা বিশ্বাস করি, ওরকম একটা মানুষকেও বিশ্বাস করছিলাম, বিশ্বাসের করে আগুন লাগাই দিয়ে। এখন আপু শুনেন, আপনাকে যদি আমি 15 দিনের মধ্যে, 10 দিন 15 দিনের মধ্যে বিয়ের সাথে দিতে পারি, আপনি কি মিষ্টি খাওয়াবেন আমাকে? আপনাকে খাবো না কেন? সত্যি তো? আপনারও ছেলে হলো তার বাড়ি, আমি তো আমারও ছেলে থাকি, আপনারও ছেলে। শুনেন, একটা কথা বলি কি আপু, আমার একটা বোনও যদি একটা ঘরে বিয়ে দেই, আমি চেষ্টা করব যে ছেলে কি করে, কর্ম দেখবো। কোনো নেশাখোর ছেলের সাথে আমার একটা বোন বিয়ে করাবো না। চেষ্টা করবো যে একটু বয়স বেশি হোক, অর্থ সম্পদ আছে, খাইয়ে পরে ভালো থাকবে, বুঝলেন? এখন যদি এরকম হয়, একটু বয়স বেশি, ধরেন 35-40, দেখতে শুনতে সুন্দর, দেখা যায় তার বাড়ি গাড়ি আছে, অর্থ সম্পদ আছে, বউ মারা গেছে, বউ চলে গেছে, এখন এরকম হলে কেমন হয়? আচ্ছা, তাহলে আপনার মুখ দিয়ে শুনতে চাই যে কেমন হলে আমি আপনার বিষয়ে কথা বলবো। আপনার বয়স 25 বছর। আচ্ছা, আপনি বলেন কেমন একটা ছেলে দিব? আমার কাছে আমি ভাই এখন একটা পূর্ণ করতে পারি না, নিজেই পছন্দ করছিলাম, তাই আপনি পছন্দ করেছেন। আমি পছন্দ করে দিলে তো ধরেন স্মার্ট দিব, দেখতে শুনতে ভালো। দেখা যায় কি যে বউ মারা গেছে, বউ চলে গেছে, একটা দুটো বেবি আছে। এখন আপনার তো পছন্দ নাও হতে পারে, আপনার পছন্দ কি আমি একটু শুনি। হ্যাঁ, সেটাই।
হ্যাঁ, বয়স্ক লোকরা বউকে অনেক ভালোবাসে, এটা কিন্তু সব কথার এক কথা, এটা বাস্তব কথা। তারা চিন্তা করে বউ চলে গেলে দাদা বউ রয়েছে না? খাওয়া দাওয়া করিনি, করবো একটু পরে। এখন আমরা কোনো আপুদের কাছ থেকে টাকা পয়সা নেই না, বুঝছেন? আমরা টাকা পয়সা নেই পাত্র যারা, ছেলে যারা, তাদের কাছ থেকে আমরা আগে নেই হলো 5,000 টাকা, আর 5,000 বিয়ে হবে তারপরে। এই যে দেখেন, আপনার নাম্বার তো আমি সবাইকে দেব না, আগে আমি আপনার বিষয়, একটা ভাই আপনাকে চয়েস করছে, আপনার ছবি দেখাবো, যদি চয়েস করে তার নাম আপনাকে বলবো, যাবো একটা ভাই আপনাকে চয়েস করছে, এই ভাইয়ের নাম এই, দেশের বাড়ি এই, হ্যাঁ, অর্থ সম্পদ এই, বউ গেছে কিনা, বউ আছে কিনা, কি জন্য বউ গেছে, ছেলে মেয়ে কি আছে, বাড়ি গাড়ি কি আছে, মা বাবা বেঁচে আছে কিনা, ভাই বিরাদার কয়জন, সব কিছু তার বিষয়ে আপনাকে আমি খুলে বলবো। বলার পরে যদি আপনার ভালো লাগে, তার সাথে আপনার বিষয়ে কথা বলে আপনার নাম্বার তাকে দিব, তার নাম্বার আপনাকে দিব। এইভাবে করে আমি যদি আপনার বিষয়ে 100 জনের সাথে কথা বলা লাগে, আমি কথা বলবো, সমস্যা নেই, ঠিক আছে? তা সেই ক্ষেত্রে আপনার কাছে একটা জিনিস চাই, আমাকে দিতে হবে বিনিময়। সেই জন্য আপনার কাছে বিনিময় একটা জিনিস চাই, সেই জিনিসটা দিতে হবে। আপনার দিতে পারবেন তো? কথা দেন। না, আগে আপনি কথা দেন, আগে কথা দেন। আচ্ছা ঠিক আছে, শুনেন, বিয়ের পরে মানে বিয়েটা হোক, তারপরে আপনি আমার জন্য নামাজ কালাম করে যদি ভালো কিছু করি, আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনার মতো এরকম মানুষের পাশে থাকতে পারি, আপনার মতো এরকম অসহায় মানুষকে শর্ট টাইমে যেন বিয়ের সাথে দিতে পারি, আর এই কাজটা যেন সারা জীবন করতে পারি আমি। হ্যাঁ, এ দেখেন আপু, আপনি আমাকে ফোন দিয়েছেন, কতবার ফোন দিয়েছেন আমি জানি না, হয়তো অনেকবার ফোন দিয়ে আমাকে পানো নাই, ঠিক না? কতবার ফোন দিয়েছেন আমাকে? আমাদের কি পরিমাণ ফোন আসে, সেকেন্ডে সেকেন্ডে ফোন আসে, জানেন? এখন আমরা নিয়ম করছি কি, আমি ধরেন কারো ফোন রিসিভ করি না, হ্যাঁ, আমরা একটা বিয়ে করে 10,000 টাকা নেই, 5,000 টাকা বাড়ি এসে দিবে, আর 5,000 বিয়ে হবে তারপরে দিবে। আগে আমাদের বিকাশে 500 টাকা দিলে আমরা বুঝতে পারি এই ভাই আমার মাধ্যমে বিয়ে শাদী করবে, যে লোক 500 টাকা দিবে 100% বিয়ে শাদী করবে, তাকে আমরাই ফোন দিব 3 দিনের মধ্যে। কারণ তার পিছনে 1 ঘন্টা সময় নষ্ট করলে আমাদের লস হবে না। যে আপনার পিছনে কথা বলতেছি ধরেন 20 মিনিট, আগেও কথা বলছি ধরেন 8-10 মিনিট, আমি ওই সময় গাড়িতে ছিলাম, সেই ক্ষেত্রে যে আপনার পিছনে আমার টাইম লস হচ্ছে না, সময় নষ্ট হচ্ছে না। এখন যদি ধরেন আপনি বিয়ে শাদী না করেন, তাহলে তো আমার লস। একটা উদাহরণ দিলাম, ছেলে মানুষটা ফোন দিয়া ভাই অমুক আপনার নাম্বার দেন, এখন একটা আপনার নাম্বার কি হুটহাট করে দেওয়া যায়? আগে তার কাছে পারমিশন নিব, ওই আপা ওই ভাইকে চয়েস করে কিনা, চয়েস করলে তারপরে ওই একটা আপুকে যদি বলি যে আপু আপনার নাম্বার তো ওই ভাই চাইছে, আপনাকে যদি বলি যে একটা ভাই আপনার ফোন নাম্বার চাই, আপনাকে নাম্বারটা কি দেব, আপনি তখন কি বলবেন যে ভাই এই ভাইয়ের নাম কি, দেশের বাড়ি কোথায়, শিক্ষার যোগ্যতা কি, বাসা ইনকাম কত, বয়স কত, বউ আছে কিনা, গেছে কিনা, মা বাবা কয়জন, ভাই বিরাদার কয়জন, সবকিছুই তো বলতে হবে, বলতে হবে না? সবকিছু বলতে গেলে তো আমার সময় নষ্ট হবে না? এখন যদি কোনো পাত্র আমাকে অ্যাডভান্স না কইরা যদি বলে যে আমাকে 5 জনের পুরো নাম্বার দেন, আগে কথা বলে দেখি, তারপরে আপনার সদস্য হবেন, এটা কি সম্ভব? আবার কিছু পাত্র কি বলে, ধরেন আপনাকে আমি একজনের নাম্বার দিলাম, আপনার নাম্বার একটা ভাইকে দিলাম, 5 জন ভাইকে দিলাম, দ্রুত বিয়ের সাথে হয়ে যায়। 5 জন আপনারে ফোন দিয়ে 5 জনে 2 জন বলবে কি যে রাজু ভাই আপনার নাম্বার দিয়ে আমার কাছ থেকে 5,000 টাকা নিছে, 10,000 টাকা নিছে, এটাও বলবে। এটা না মিছে কথা, সত্য কথাই। কিন্তু আমরা যে 5,000 টাকা একজন মানুষের কাছে নেই, নেওয়ার পরে তার বিষয়ে বিভিন্ন আপুদের সাথে কথা বলি, কথা বলতে গেলে আমাদের সময় নষ্ট হয়। কিন্তু আমি যদি 100 আপুর নাম্বার একটা ভাইকে দেই, 100 জন মানুষকেই বলবে যে রাজু ভাই আপনার নাম্বার দিয়ে আমার কাছে এত টাকা নিছে, 100 জনকে একই কথা বলবে। তাহলে 100 জন কি ভাববে যে আমার নাম্বার দিয়ে এই টাকা নিয়ে গেছে, তাহলে নেগেটিভ ভাববেন আমাকে। যদি এই সত্যি কথাটা বলে যে রাজু ভাইয়ের মাধ্যমে বিয়ে শাদী করবো, রাজু ভাই আমার কাছ থেকে 5,000 টাকা নিছে, সে আমাকে বিয়ে শাদী করাই দিবে, আপনার সাথে না হলে আরো 100 জনের নাম্বার আমাকে দিবে। তাই একটা ভাইকে বিয়ে করাইতে গেলে 10 জন আপুর নাম্বার দিতে হয়, ঠিক না? আপনার নাম শুনেন, আপনার নাম্বার আমি যাকে দিব, আপনি তার সাথে কথা বলে দেখবেন, মনের মতো হইলে বিয়ে শাদী করবেন, মনের মতো না হইলে আরেকজনের নাম্বার দেব, ঠিক আছে আপু? তো
তবে আমি আপনার জন্য দ্রুত কাজ করতেছি, আপনি আমার জন্য নামাজ কালাম করে দোয়া করবেন, এটাই আমার চাওয়া। আর এই যে আপনি বিয়ে শাদী করবেন, আমাকে ফোন দিয়েছেন, আপনি কি হাটে বাজারে যে বলতে পারবেন যে আমি বিয়ে শাদী করবো? এটা কি সম্ভব? না আপনি বলেন এটা কি সম্ভব? না ঠিক সম্ভব। এখন ধরেন আমাদের কাছে ছেলেরা কি পরিমাণ ফোন দেয়, তার থেকে বেশি 5 গুণ বেশি ফোন দেয় আপুরা। প্রতিদিন হাজার হাজার আপুরা ফোন দেয়। এখন সবাই তো আর ক্যামেরার সামনে আসে না, আসে বলেন? না সবাইকে আনতেও পারি না। চেষ্টা করি দ্রুত যেন বিয়ের সাথে দিতে পারি। আপনাকে যদি বিয়ে দিতে পারি, আপনারা বিশ্বাস করেন আপনি তো অনেক অনেক সন্তুষ্ট হবেন, ঠিক না? মানুষ ভালো থাকলে, ভালো খাইলে, ভালো পড়লে আসলে মানুষের জন্য মানুষ, আপনি সুখী হবেন, আমার জন্য দোয়া করবেন। সেই ক্ষেত্রে আমার কি লস আছে বলেন? না সেই জন্য আপনি যদি সুখে থাকেন, আমি মনে করবো যে না, আমিও আজকে একটা কাজ করে সাকসেস হতে পারছি, নিজের কাছে অন্তত পক্ষে ভালো লাগবে। কি আনন্দ লাগবে এটা আমি বইলেও বুঝাতে পারবো না। আপনাকে যত দ্রুত বিয়ে দিতে পারি আমার কাছে ভালো লাগবে, এটা ভালো কাজ। এটা এই যে একটা স্বভাবের কাজ। আপনি যদি অন্য কোনো মিডিয়ায় এখন ফোন দেন যে আমি বিয়ে শাদী করবো, সর্বনিম্ন আপনার 30,000 50,000 টাকা আপনার দিতে হবে, কিন্তু আমাদের কাছে এই টাকাটা লাগবে না। আমি একটা দেখে কথা বলে ভাইয়া, জি, আমি একটু অসহায়, আমার ব্যবসায় মিলে কিন্তু একটু প্রবলেম হয়। আচ্ছা আপনার টেনশন নাই, শুনেন আপনাকে চাইল ডালের ব্যবস্থা আমি নগদ করে দিচ্ছি। আপনার বিকাশ নাম্বার আছে? এই যে কথা বলতেছেন না, এই যে আচ্ছা আপনাকে আমি বিকাশে কিছু টাকা দিচ্ছি। আর কথা হলো কি, আমি আপনাকে ধরেন কিছু ছবি দেখাবো, যদি এর মধ্যে কারো চয়েস হয় আপনি আমাকে বললে আমি তার বিষয়ে আপনার সাথে কথা বলবো, আপনাকে সবকিছু বলবো, নাম, এই দেশের বাড়ি, এই শিক্ষার যোগ্যতাই সবকিছু জেনে শুনে যাকে আপনার ভালো লাগবে তার নাম্বার আপনাকে আমি দিব। আপনি তার সাথে কথা বলে আপনি নিজেই বিয়ে শাদী করবেন। কিন্তু মানুষে এই আপুরা কি করে, কিছু কিছু আপুরা আমাদের সাথে বাটপাড়ি করে। ধরেন আপনাকে আমি 2-3 আপুর নাম্বার, ভাই ব্রাদারের নাম্বার দিলাম, আপনার মনের মতো হয়ে গেছে, কথা কথা বলছেন, বিয়ে শাদী একারাই করে নিচ্ছেন, আমাকে বিয়ের সময় আপনি রাখেন নাই, তাহলে খারাপ লাগে না বলেন? এত কিছু খারাপ লাগে। তাহলে এই কাজটা অনেকে করে, আপনিও কি করবেন আমার সাথে? জানি ভাই, এটা কি সম্ভব নয়। একটা রক্ত রয়েছে মানুষ, সে আমার একটু নাচে লাগানো ছিল, তার সাথে নিয়ে গেল, তো বাবা থেকে চলে গেল ওটা করা হয়েছে। শোনো, এই কাজটা অনেকে করে। অনেক প্রবাসী ভাইদেরকে নাম্বার দিলে কি করে জানেন? একটা আপু চিন্তা করে, আপনারা যদি এখন প্রবাসী ভাইয়ের নাম্বার দিই, আপনি চিন্তা করবেন, খাইছে আমার বর মাসে 1 লাখ টাকা ইনকাম করে, 1.5 লাখ 2 লাখ টাকা ইনকাম করে, আপনি তাকে শর্ট টাইমে বিয়ে করে নিলেন। ওই ভাই চিন্তা করলো কি, রাজুরে তো 5,000 দিছি, আর কিসির টাকা দিতে যাবো। কিন্তু আপনাকে যে আমি এই যে বিয়ের শাদী ধরেন করাইতে যদি 2 মাস সময় লাগে, 2 মাসে প্রতি মাসে যদি 5,000 করে দিই, 2 মাসে 10,000 টাকা দিছি, একটা উদাহরণ দিলাম। তাহলে আমার আপনার পিছনে খরচ আছে, আপনার মতো আরো 10 জন আপুকে আমার দিতে হয়, তাই সেই ক্ষেত্রে আমাদের তো অনেক টাকা লস হয় প্রতি মাসে। কিন্তু এটা তো মানুষকে বলে বোঝাতে পারি না। কিছু প্রবাসী ভাইদেরকে ফোন নাম্বার দিলে তারা নিজেরা নিজেরা বিয়ে করে নেয়, আমাদের কোনো খোঁজ খবর রাখে না। হ্যাঁ, এটা কি ঠিক বলেন? আচ্ছা তাহলে আপনাকে আমি আপনি তো সন্তুষ্ট হবেন, আপনাকে আমি ইমার্জেন্সি ভাবে বিয়ে শাদী করাচ্ছি। ধন্যবাদ আপু, ভালো কিছু করতেছি, আমার জন্য দোয়া করবেন, এটাই আপনার কাছে চাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ ভরসা, ভালো থাকেন আপু, দেখি আপনার জন্য কি করতে পারি। হ্যাঁ, ওকে ভাই, ঠিক আছে, ধন্যবাদ। বন্ধুরা শুনতেই পারলেন আপুর কথা, মন মাইন্ড খুবই ভালো। কিভাবে ইমার্জেন্সি বিয়ে করবেন, এরকম অনেক আপু আমাদের কাছে আছে। সবাইকে আমরা ক্যামেরার সামনে আনতে পারি না, সবারও ফোন রেকর্ড আপনাদের শোনাইতে পারি না। যতটুকু আপনাদের শোনালাম আপনারা অবশ্যই বুঝতে পারছেন এই আপুর মন মাইন্ড ভালো, মনে অনেক কষ্ট, গরিবের ঘরে জন্ম নিয়েছে। একটা কথা বলি, গরিব ঘরে জন্ম আমার, দেখতে আমি কালো, সবাই আমায় ঘৃণা করে, কেউ বাসে না ভালো, যে বিয়ে করতে চায় সে যৌতুক চায়। একটা ভাইকে বিয়ে শাদী করছিল, এই আপুর 2টা বেবি আছে। একটা ভাইকে বিয়ে শাদী করছিল, 1 বছর ফেলে রেখে চলে গেছে, ওই ভাইয়ের বাড়ি ঘরও ছিল না। এখন যদি কোনো ভাই থাকেন এই সুন্দরী আপুকে বিয়ে শাদী করবেন, ইমার্জেন্সি যোগাযোগ করতে পারেন। এরকম আরো অনেক সুন্দরী আছে, তাদের সাথেও যোগাযোগ করাই দেব। সেটা কিভাবে? আমরা একটা বিয়ে করাই দিয়ে টোটাল 10,000 টাকা নিই, 5,000 টাকা আমার বাড়িতে এসে দিবেন, আর 5,000 টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন। এবার আমাদের নাম্বার যে পায় সেই ফোন দেয়, আমি কিভাবে বুঝবো আপনি আমার সদস্য হবেন? একটা জিনিস দেখেন,
আমাদের ভিডিওর কমেন্টে কি পরিমাণ কমেন্ট, তাহলে বুঝেন আমাদের কি পরিমাণ ফোন আসে, কি পরিমাণ আমাদের ভিউ। সেই ক্ষেত্রে যদি একটা ভিডিও 1 লক্ষ মানুষে দেখে ভাই, 1000 মানুষের যদি ফোন দেয়, 1000 মানুষের সাথে কথা বলা সম্ভব? সম্ভব না ভাই। আমাদের একটা ভিডিও 70-80 লক্ষ মানুষও দেখে। আমার তো একটা ভিডিও না, আমার চ্যানেলে হাজার হাজার ভিডিও, হাজার হাজার ভিডিও থেকে আমাদের ফোন আসে। তো সেই জন্য আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন? এটা বোঝানোর জন্য আমাকে, যাতে আপনার সাথে কথা বলে আমার সময় নষ্ট না করতে হয়, এটা বোঝানোর জন্য আমার বিকাশে আগে 500 টাকা অ্যাডভান্স করবেন। অ্যাডভান্স করলে আপনাকে আমি 3 দিনের মধ্যে ফোন দিব। আমার টোটাল 3টে বিকাশ নাম্বার, এই 3টা নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নেই। আমার এই 3টাই নগদ, এই 3টাই বিকাশ নাম্বার। 3টে বলি: 01785-930-510, 01785-930-510 একটা। আর একটা বলি 01724-418795, এই নাম্বারে বিকাশ, এই নাম্বারে নগদ। আর একটা বলি 01974-787974, এইটাই বিকাশ, এইটাই নগদ। কিন্তু এই মুহূর্তে বিকাশে আমাদের একটু প্রবলেম হয়েছে কি, আমাদের যে বিকাশে একটা লিমিট দেয়, লিমিটটা শেষ হয়ে গেছে, কেউ টাকা দিতে পারতেছে না। এখন আমাদের আরো 2টা যে নাম্বার আছে, একটা লাস্টে 95 আর একটা লাস্টে 10, এই 2টা নাম্বারে অ্যাডভান্স করলে টাকা ঢুকতেছে। আবারও নাম্বার 2টা বলি আমার নিজের মুখে: 01724-418795, 01724-418795 একটা, 01785-930-510, 01785-930-510, এই যে আরেকটা 2টা। আরেকটা আছে 01974-787974, কিন্তু এই 74 এই মুহূর্তে টাকা ঢুকতেছে না, লিমিট শেষ, কিছুদিন পরে ঢুকবে। তো অবশ্যই বন্ধুরা বুঝতে পারছেন কিভাবে, যদি কেউ অ্যাডভান্স করেন সাথে সাথে ফোন দিয়েন না, 3 দিন ওয়েট করেন, 3 দিনের মধ্যে আমি আপনাদের ফোন দিব। যদি কেউ 10 নম্বরে অ্যাডভান্স করে, একদিন আগে ফোন দেওয়ার সম্ভাবনা আছে। কেন? এটা নতুন নাম্বার, এটা আমাদের টাকা ঢুকে একদম কম। সেই ক্ষেত্রে আমার বাসায় এসে আরো 5000 টাকা দিতে হবে। যদি কোনো প্রবাসী ভাই অ্যাডভান্স করেন 500 টাকা, যে ভাই তারপরে আপুদের নাম্বার দেন, সম্ভব না। 5000 টাকা দিবেন, যদি 4999 টাকা দেন, 1 টাকা কম 5000 টাকা থেকে কোনো ভাই কোনো আপুর নাম্বার পাবেন না। ক্লিয়ার কাট কথা, প্রতি ভিডিওতে একই কথা বলি। এখন দর্শক বন্ধুরা, 500 টাকা অ্যাডভান্স করলে আমার বাড়ির ঠিকানা দিব, আপনাদের জন্য একটা ডাউল বাতিল ব্যবস্থা করব। আমি বুঝতে পারবো যে আমি যদি এখন 100 লোকের আয়োজন করি, আমি 500 টাকা করে সবার কাছ থেকে নিছি, মানে 50,000 টাকা কালেকশন হয়েছে 500 টাকা করে। তাহলে আমি যদি একটা ডাউল বাতিল ব্যবস্থা করি, সবাই আসতে চাই, আসবে, আমারও লস হবে না। অবশ্যই আপনারা বুঝতে পারছেন, একের ভিতরে 2। আর আমি যারা আমাকে অ্যাডভান্স করবে তাদের পিছনে যদি 1 ঘন্টা 2 ঘন্টা আমি কথা বলি তাদের সাথে, আশা করি আমার সময় নষ্ট হবে না। একজনের বায়োডাটা নিতে গেলে তার সাথে 1 ঘন্টা 40 মিনিট কথা বলতে হয়, সর্বনিম্নে 30 মিনিট কথা বলতে হয়, তার মনের ব্যাপারটা বুঝতে হয়, আগে সবকিছু শুনতে হয়। এখন যদি 100 লোকের সাথে আমি কথা বলি, সদস্য হই না কেউ, 100 লোকের মধ্যে সদস্য হবে সর্বোচ্চ 5 জন, বাকি 95 জনের সাথে কথা বলতে হবে একেবারে ফ্রিতে। অবশ্যই আমার সিদ্ধান্ত আপনারা বুঝতে পারছেন। সেই জন্য আগে অ্যাডভান্স করবেন, আপনাদেরকে আমি ফোন দিব। একটা উকিলের কাছে যদি কোনো মক্কেল যায়, সর্বোচ্চ চেষ্টা করে উকিল মক্কেলকে বাঁচানোর জন্য। আমাদের কাছে একটা ভাই আসলে ভাই তার বলতে হয় না, আমরা চেষ্টা করি ভাইকে যেন ভালো কিছু উপহার দিতে পারি। একটা ডাক্তারের কাছে রোগী গেলে ডাক্তার কখনো চায় না আমার রোগী মরে যাক, ডাক্তার চেষ্টা করে রোগীকে বাঁচানোর জন্য, ভালো কিছু দেওয়ার জন্য। আমাদের কাছেও যদি কোনো ভাই আসে, সর্বোচ্চ চেষ্টায় থাকি ভাইকে যেন ভালো কিছু উপহার দিতে পারি। অবশ্যই বুঝতে পারছেন, রাস্তা দিয়ে একটা ছেলে হেঁটে যাচ্ছে, রাস্তা দিয়ে তাকে যদি আপনারা 5000 টাকা দিয়ে বলেন, ছোট ভাই তোমাকে দিলাম মিষ্টি খাইও, সেই ভাইও চেষ্টা করবে আপনাকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য, আপনাকে উপকার করার জন্য। আমাদের কোনো ভাই যদি 5000 টাকা দিয়ে বলেন, আমরাও চেষ্টা করি ভাইকে যেন ভালো কিছু উপহার দিতে পারি। একটা ভাইকে যদি আমি বিয়ের সাথে দিতে পারি, তার মাধ্যমে আর অন্তত পক্ষে 5 জন 10 জন অনায়াসে পাবো। 10 জনের কাছ থেকে 10,000 করে নিলে 1 লক্ষ টাকা নিতে পারবো। আমি যদি একটা ভাইয়ের কাছ থেকে 5000 টাকা খাইয়া আমি তার কাজ করা বন্ধ করে দেই, আপনার লস হবে না ভাই, লস হবে কিন্তু আমার, এই রাজু খানের। আজকে যদি সিটারি বাটপাড়ি করতাম ভাই, ক্যামেরার সামনে আসতাম না। বিভিন্ন মিডিয়ায় আপনারা ভিডিও দেখেন, আমার মতো ভাই ওপেন ভাবে কেউ ক্যামেরার সামনে আসে না। অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আমরা দেখেন বিভিন্ন জেলায় কনসার্ট করি, গান গাই, তারাও কিন্তু অগ্রিম আমাদের অ্যাডভান্স করে। অ্যাডভান্স না করলে কিন্তু কোনো শিল্পী কোনো জায়গায় কিন্তু যায় না। অবশ্যই আপনারা আমার কথাগুলো কি এক নাকি বুঝতে পারছেন, আমি সঠিক বলতেছি না ভুল বলতেছি বুঝতে পারছেন। তবে হ্যাঁ,
যারা আমার সদস্য আছেন মনোযোগ সহকারে শুনেন, যত নাম্বার লাগে আপুদের দিব। আমি কিন্তু কারো ঘর বাড়ি চিনি না। কোনো ভাই কোনো আপুকে যাচাই বাছাই না করে বিয়ে শাদী করবেন না। ঘর বাড়ি দেখবেন, একবার জায়গা 5 বার 10 বার যাচাই বাছাই করে বিয়ে শাদী করবেন। কোনো ভাই যদি কোনো আকারে প্রতারণার শিকার হন, সে দায় কিন্তু আমি না, কারণ আমি কারো ঘর বাড়ি চিনি না। কোনো আপু যদি আপনাদেরকে বলে যে 1000 টাকা দেন আপনার বাড়িতে আসতেছি, আমার কাছে গাড়ি ভাড়া নেই, তাহলে ভাববেন সেটা বাটপার সিটার। যদি আপনি 1000 টাকা দেন, আপনার মতো প্রতিদিন যদি 10 জনের কাছ থেকে 10,000 টাকা নিতে পারে, প্রতিদিন 3 লক্ষ টাকা ইনকাম, প্রতিদিন 10,000 টাকা ইনকাম, মাসে 3 লক্ষ টাকা ইনকাম, কোনোদিন কই আপু বিয়ে শাদী করবে? কোনোদিন না ভাই। কোনো আপুকে টাকা পয়সা দিবেন না। টাকা পয়সা দিলে প্রতারণার শিকার হবেন। ধন্যবাদ বন্ধুরা, যারা আমাকে ভালোবাসেন সর্বোচ্চ ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন আমাকে টাকা দিতে হবে না। একটা ভাই আমাকে 10,000 টাকা দিছে, সে আমাকে ফোন দিচ্ছে। একটা ভাই 500 টাকা দিছে, সেও ফোন দিচ্ছে। কার ফোন ভাই আগে রিসিভ করবো? যে 10,000, ঠিক না? অবশ্যই। কারণ একটা লোকের কাছ থেকে 10,000 টাকা নিছি, যদি তার ফোন না রিসিভ করি, সে কনফিউজের মধ্যে থাকবে, টেনশনে থাকবে। এবার তারপরে কার ফোন রিসিভ করবো? যে 500 টাকা দিছে, তার ফোন ভাই, সেও তো কনফিউজের মধ্যে থাকবে। এক ভাই টাকাই দেয় নাই, তার ফোন যদি রিসিভ না করি, তার মনে কোনো দুঃখ নাই। এবার একটা ভাই আমার 10টা ভিডিও শেয়ার করছে ভাই, বিশ্বাস করেন, মনে করি সে আমাকে 10 লক্ষ টাকা দিছে, তার ফোন আমরা আগে রিসিভ করি, তাকে আমরা অন্তর দিয়ে মন প্রাণ দিয়ে ভালোবাসি, তার কাজ আমরা ফ্রিতে করার জন্য চেষ্টা করি। তো বন্ধুরা, আমার কথা বুঝতে পারছেন, আমরা বাংলাদেশের বাঙাল রে, ভালোবাসার কাঙাল রে, পয়সা দিয়ে যায় না কেনা মন, একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন, এটাই বাস্তব ভাই। কোনোদিনও মানুষের মন টাকা পয়সা দিয়ে কিনা যায় না, ভালোবাসা দিয়ে কিনতে হয়। আপনারা যেমন আমার মনে জায়গা করে নিয়েছেন, আপনাদের মনেও কম বেশি আমি একটা জায়গা করে নিয়েছি। বন্ধুরা, আমার মাধ্যমে অনেক বিয়ে শাদী হচ্ছে, লাইভেও আমরা দেখাই, সরাসরি আমার এলাকার মানুষ জানতে পারে। আমি যেসব এলাকাতে কাজ করি, কম বেশি মানুষে বুঝে, চিটারি বাটপাড়ি ভিডিও কম বেশি ভাই আপনারা এখন বুঝে ফেলাইছেন। বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন, তারা কোনোদিনও ক্যামেরার সামনে আসে না। কেন আসে না? অবশ্যই বুঝতে পারছেন। আমি কেন আসি সেটাও বুঝতে পারছেন। বুঝতে বাকি নেই। যারা আমাকে ভালোবাসেন, মন প্রাণ দিয়ে ভিডিও আজকে শেয়ার করবেন ভাই। অনেকে আমি মেসেঞ্জারে নক দিব, শুধু আপনারা মেসেঞ্জারটা খোলা রাখেন, যেন আপনাদের সাথে আমি যোগাযোগটা করতে পারি, আমি যাতে দেখাইতে পারি ভাই আমি কাল রাত প্রায় 28-29 জন লোকের সাথে শুধু মেসেঞ্জারে কথা হয়েছে, যারা আমার ভিডিও শেয়ার করতো, তাদেরকে পার্সোনাল ভাবে আমার বাড়িতে আনবো। তো বন্ধুরা, যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন, আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। আজকে দেখবো কতজন মানুষ আমাকে মুখ দিয়ে ভালোবাসে নাকি আমাকে মন দিয়ে ভালোবাসে, তার বিবাহ আমি সবচেয়ে আগে দেওয়ার চেষ্টা করব। যারা আমার ভিডিও দেখতেছেন সবার নামে মামলা করব, প্রস্তুত থাকেন। আমার বাড়িতে এসে আপনাদের এই মনের আদালতে মামলা করব। 15 দিন বেড়াইতে হবে, এক জায়গায় বসে ডাউল ভাত খাবো। যে আমাকে টাকা দেন নাই, সেও আমার বাড়িতে আসবেন, ডাউল ভাত খাবো, এক জায়গায় বসে আমার এলাকায় বেড়াবেন, ঘুরবেন। আমি যতটুকু পারি আপনাদের পাশে আমি সময় দেব। ধন্যবাদ বন্ধুরা। যদি কেউ আমাকে ভুল বুঝে থাকেন, আমি আপনার ছোট ভাই, সেই হিসেবে ক্ষমা করে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।